হযরত মুহাদ্দিস আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানাত এক তের ছাত্র আছিল বলে এর নাম আছিল মুফতি এলাহি বখশ। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত এবং পাকিস্তানের বিখ্যাত যুগ সেরা বুজুর্গ, মালয়েশিয়াতে থাকে, বিভিন্ন সারা বিশ্ব থেকে বেড়ায়। তের ওয়াজ হল 31 কিছু খুতবাত আছে, এরমি যায় ফেইদি তে বর্ণনা করতে। হিন্দুস্তান বলে একখান বিরাট বড় মকদ্দমা কাজের হাসে পেশি একখান জায়গার ব্যবহার নিয়ে রে, জাগান খুব সেন্টারি জায়গা, রোডের পাশে জায়গা, শহর একবারে খুব নাবিয়ে জ্বলা জায়গা হয়, মেইন জায়গা এলে জায়গা একখান বড় জায়গা। এই জায়গায় হিন্দু হলে দাবি করে দিয়ে নারা হিন্দু হলো জায়গা, মুসলমান হলো তো নারা উদ্ধার করিয়ে নারা মন্দির নির্মাণ করবে। মুসলমান হলে দাবি করে দেন হিন্দু হলো জায়গা নয়, ইয়ে নারা মুসলমান হলো জায়গা, ইয়ান হিন্দু হলো তো উদ্ধার করানোর পরে আরা বিরাট করিয়ে মুসলমান হলো নামাজ আদায় করি বলে বলিয়ে মসজিদ নির্মাণ। এই জায়গায় আমার মুসলমান হলো দাবি করেন, হিন্দু হলো দাবি করেন। এতে বলে আংরেজের হুকুমত আছিল, আংরেজের ডরে যার দিয়ে আছে কি হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে গেলে কই ভারতবর্ষ দিলে দাঙ্গা বাসমত মাসকে মাস বছরকে বছর দাঙ্গা ছড়াই করে। এইখান যদি সুষ্ঠুভাবে শান্তি করেন যখন রায় দিয়ে রে তাহলে হিন্দু মুসলিম মনমুতরে আজীবন দাঙ্গা হাঙ্গামা চলার থাকিব, ইয়ানের খুব গুরুত্ব সহকারে ফাইসালা করণ করিব। তো এক সময় বলে আংরেজ যে কাজী যে মীমাংসা করিব ম্যাজিস্ট্রেট এবারে কতক্ষণ দেশের বুদ্ধিমান মানুষ হলো যে এরা হইল দে কাজী সাহেব পদে এই অনবর চিন্তাত মেজে আসন ইয়ানে ফাইসালা করে হইব হিন্দু মুসলমানের দাঙ্গারে সরাই না করিবার লাই অনেকেন হাজ গরম। এই দেশের নিযোগ্য বড় বুজুর্গ মানুষ আছে মুসলমান, জীবের নাম হল মুফতি এলাহি বখশ। অনে যদি রে ইবেরে ফোনে দিন আদালতে উপস্থিত করে চালান দেয়, ইবে যার জায়গা বলে হয়, ইবের যে জায়গা যদি এর অনধিফলন করতে হয় তাহলে হিন্দু মুসলমান ব্যাগ গুণে একত্রিত ভাবে মানি দেব, তারা ভিতরে শান্তির পরিবেশ আই দেবে, বই দাঙ্গা হাঙ্গামা আর সরাই ফিরতে হয়। শেষ পর্যন্ত বলে হিন্দু হলে পরামর্শ করি কি তোমরা মানিবে না, মানুষ এর নেতাল কয়েকজন ডাকিয়ে হই মুফতি এলাহি বখশ বলে বুজুর্গ আছে, ইবেরাই আদালত জেনে পারে উপস্থিত করি ইবে যেরকম সিদ্ধান্ত দেয় এরকম সিদ্ধান্ত তোমরা মানিবে নি, হিন্দু হলে বেগুন হতে ঠিক আছে। এবার সিদ্ধান্ত দিলি এবার মুসলমান হলে মুসলমান দিফল কই, হিন্দু হলো জায়গা বলে হলে হিন্দু হলো দিফল কই, এবার হইলে আর কোনো আপত্তি নেই। শেষ পর্যন্ত এই আংরেজের কাজী সাহেব বলে মুফতি এলাহি বখশ রহমতুল্লাহ আলাইহি বলে কাজীর দরবার জানিয়ে রে উগ্র তারিখ ঠিক করি এবং শরীমিকা এলান করে দি এই কি নাম হয় দে হিন্দু মুসলমান হলোর দুনো পক্ষের দাবি করে জায়গা ইয়ানোর বিয়াঘর আজিয়া চূড়ান্ত ফাইসলা কাজী সিদ্ধান্ত দিব। শরীমিকার মানুষকে জানে একত্রিত বা জমায়েত করে সেরিমিকতন মুসলমান হলো ঝাঁকে ঝাঁকে এর দলবদ্ধ, হিন্দু হলো হাজার হাজার হিন্দু হল সেরিমিকতন আইসি। শেষ রায় ঘোষণার টাইম যেতে মুফতি এলাহি বখশ বলে এই স্টেজের মিলে লগি লই যাওয়ার ফলে দি কাজী সাহেব হুজুর করে হুজুর এই জায়গায় লইরা যে বহুদিন লইরা ঝগড়া বিবাদ চলে, মুসলমান হলো হদ মুসলমান হলো জায়গা, হিন্দু হলো হদ হিন্দু হলো জায়গা। এখন অনে জেলে ফোনে বেগুন মানবি বলে হইছে আসলে তো নতুন বহুত বয়সী অভিজ্ঞতা আসল এই জায়গায় মুসলমান হলো জায়গা নাকি হিন্দু হলো জায়গা এ কথা না কেন অনখন চায়। হযরত মুফতি এলাহি বখশ রহমতুল্লাহ আলাইহি বলে এনে মাটি উড়িল দেখো জায়গায় মুসলমান হলো জায়গা নয়, এই জায়গায় সত্য কথা হইতে গেলে জায়গায় হিন্দু হলো জায়গা, মুসলমানের জায়গা নয়, হারার জায়গা হিন্দুর জায়গা। তো কাজী সাহেব চলে হিন্দুর জায়গা যেতে চলে হিন্দু হলে
এই জায়গা যে মন্দির নির্মাণ করতে হতে মন্দির নির্মাণ করে তার তো হলে কোনো অসুবিধা নাই হদিন কি লাতে ফুজল লইলা ইন হিন্দু হলো জায়গা হিন্দু হলে মসজিদ বানাইলেও বানক গই মন্দির বানাইলেও বানক গই এনে ফেলে রাইলেও বানক গই মার্কেট বানাইলেও বানক গই জায়গা কিন্তু ইন হিন্দু হল মুসলমান হলার জায়গা নয় ইন হিন্দু হল জায়গা এন খনর ফরজি খাজিয়ে সব উপস্থিতি হলরে সম্বোধন করে হতে তোমরা হানফাতিও ন এই জায়গা জিয়ান লইরা যে যদি বিরোধ চলে দাঙ্গা হাঙ্গামা চলে এই জায়গা ইয়ান হইলে হিন্দু হলর জায়গা হিন্দু হলর রাজি দিহা লাগি মুসলমান হলর জায়গা নয় ইন হিন্দু হলর জায়গা হিন্দু হলর পক্ষে রায় দেয়াগি এলে ফোনর সাথে সাথে বলে হিন্দু করবে গুঁথিয়ে গিয়ে কাজী সাহেব অনেক রায় ঘোষণা করি আর রায় ঘোষণা করার কথা আরো একটা রায় ঘোষণা করি ইয়ান কি ইয়ান আজ কাজের রাই সেপ্যা মুসলমান পরাজয় কিন্তু ইসলামের বিজয় অবশ্যই আর বেগুন অমর সাক্ষী বানাইয়া করি যে ইসলাম এইলে দামি জায়গা হাসার হয়ে যার কদি এ কঠিন সমাজ পর্যন্ত মিঠা হতার আশ্রয় নলয় সত্য কথা হইলে হিন্দু হলো জায়গা দিবে নাকি যে মুফতি এলাহি বক্স এই মুফতি এলাহি বক্সর ইসলাম ধর্ম আর হিন্দু হলে ব্যাগুন গ্রহণ করলাম ব্যাগুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখিও নি সত্য হতার বিজয় হযরত মুফতি আলাহি বক্স রহমাতুল্লাহ আলাইহি সত্য কথা কি হইয়া আর বলে দৌড়ি গেলাম বুঝে না জাগান মুসলমান হলো রাস্তার হয়ে গই মুসলমান হলো মসজিদ বানান না ফেললো হিন্দু হলো দি ফেলাইল কিন্তু এনে সাথে সাথে হিন্দু কল ব্যাগুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলমান গিয়ে গই এবং হিন্দু বলে বেগুন দলবদ্ধ এর ঘোষণা দিল দে এই অতি অল্প দিনের ভিতরে আর এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করি আল্লাহর ইবাদত বندگی লাই জীবনের উৎসর্গ কইলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবালরে ডাক মেলগি তোমরা গজওয়ে তবুকুল্লাহ বাইরো বহুত দূর দেশে যাইরে বিরাট বড় বাহিনীর লয় মোকাবেলা করা ফুরিব হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব দিয়ে অন্যান্য যুদ্ধ হলে যাইব একবিকে হুজুর হুঁকে যাইব সাহাবালর আগে ন হইতো দুশ্মনল টের খাইরে সজাগ হয়ে যাইব গেতাল্লাই কিন্তু ইয়ান দূর সফর দে গুরুত্বপূর্ণ জিহাদ দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবালরে এই গুরুত্ব বুঝিবেলাই খড়ে যাইব কদম ইনশাআল্লাহ মোকাবেলা করা করিব ব্যাগিন কই দি কিন্তু এই সম্বন্ধে যে মুনাফিক হলে খেজুর ফারিবেলাই বিভিন্ন রকমের মিথ্যা কথা বানাই রে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই রে ছুটি মঞ্জুরি করি এর যুদ্ধ ন যাইবার পারমিশন লেভেলে মুনাফিক মিছা কথা কই রে মিছা কথার আশ্রয় দেই রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট করি ফেলি রাজি করি ফেলি যুদ্ধ না যাইবার অনুমতি পারমিশন লই ফেলি শুধুমাত্র তিন সাহাবী কাব ইবনে মালিক হেলাল ইবনে উমাইয়া আর গলদে এই মুরার ইবনে রবি মক্কা শব্দ হুজুর আছে মিম কাফ হা মক্কা এই মক্কা যেন তিনকর এই জঙ্গে তবুক হুজমিজি সত্য কথার আশ্রয় ছাড়া মিথ্যা কথার আশ্রয় না লয় এই তিন বড় বড় বুজুর্গ সাহাবের নামল দে ওগর নামল দে মালিক ইবনে রবি আর গল দে কাব ইবনে মালিক আর ওগর নামল দে হেলাল ইবনে রবি এই তিন সাহাবী শুধু যুদ্ধ দিকে না যায় কোন ওজর হাফতি ন আছিল শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত মধ্যে যেতে মদিনাত মধ্যে যেতে ফেরতের যুদ্ধ শেষ করি রে ওই মুনাফিক সকলে যেগুন যুদ্ধ না যায় মিছা কথা হইয়ে হুজুর তো পারমিশন লই হুজুর হাসা আবার আইয়ের কতমত করারদের কি হুজুরে তারার মাফ করে দিই কিন্তু এই তিন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ তো ফেরত অন্য ধরে তারা আইয়ের হুজুর লই তোমরা ন যাওয়া যুদ্ধ ন দেখিলাম কা
হদুজুর কোনো উজুর আপত্তি আর হাসান আছিল, দ্বন্দ্বলতর কোনো অভাব ন আছিল, সওয়ারিরও কোনো অভাব ন আছিল। শুধু আজিয়ে যাইম খালিয়ে যাইম ভরব যাইম এলে করতে করতে অলসতায় কোনো উজুর আপত্তি ছাড়া আর ন যায় আর মিশে কথা করতেন না। এই আশা কথা হনোর দ্বারায় থারারু যে আযাব যে কষ্টর সময় পার করা হরকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মদিনার সমস্ত সাহাবা ব্যাকুনের হুকুম দিয়ে দে এই তিনজন লয় তোমরা কথাবার্তা সারি দেখি আল্লাহ কথাবার্তা নকরিবা, সালাম কালাম নকরিবা, দেখিলে নামা দিবা। এইলে 50 দিন অতিবাহিত হই কোরআন শরীফে আল্লাহ তাআলা ফরমান ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। এই 50 দিন অতিবাহিত হই রে তারা দুনিয়া এত বড় বিশাল দুনিয়া তব বসবাস করার পর দিও দুনিয়া তারা নড়ে ফানো কি তারালে তঙ্গ কি খুব কঠোর সময়ে কতদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারার বউর হাসে আদেশ পাঠিয়ে দে তোমরা এই তিনজনের স্বামী তিনজনের লোক কথাবার্তা হচ্ছে না গরুর গুণর লয়ে মাতবল বন্ধ করে দিই আরো কষ্ট শিখি নাম হয় যে মাত্রা ভারী গেই বহুদিন পরে 50 দিন পরে শেষ পর্যন্ত সত্যের বিজয় উদ্ঘাটন আল্লাহর পক্ষ থেকে এই তারার তওবা সম্বন্ধে কোরআন শরীফের আয়াত নাযিল করি জীবের এক এক হরফ তেলাওয়াতের দ্বারা 10 খান নেকি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালু রাখেন। এই চিন্তা করিস মিছা কথা হইলে সাময়িকভাবে আরাম চাইলো মুনাফিক বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসায় মিছা কথা কই মিছা কথা হওয়ার দ্বারা তারা শাস্তি নয় 50 দিন মাতবল বন্ধ করানোর হুকুম নয় কিন্তু যারা সত্য কথা কই তারা কঠিন সময় এসে 50 দিন হন মুসলমান তারা মাতবল করি না পারে নিজের বউ ঘরের বউ পর্যন্ত কথাবার্তা হই না পারে এই কষ্টের জিন্দগি পার করা হরকি কিন্তু শেষ পরাজয় তারালে শেষ বিজয় তারাল্লাহ এসে আল্লাহ তাআলা তার মাফের ঘোষণা করে এ হতলে সত্য কথা সব সময় কইবা ও শুধু কইবা হাদাসতুম যেতে কথা কইবে সত্য কথা কইবা নিজের ফুয়াল লয় কইলো লেদা ফুয়াল লয় গুড়ো ফুয়াল লয় কইলো সত্য কইবা। আর বহুত মুসলমান আছে দি ফুয়া সাল কথা কি সত্য কথা ফলে বাড়িতে বাইরে সম্বন্ধে হয় যে আল্লাহ আঙ্গুর আনিবা চকলেট আনিবা জুস আনিবা তুমি নিজে হতো ঠিক আছে তোমার আঙ্গুর নিয়ম চকলেট নিয়ম জুস নিয়ম আনিবে বলে হ ওয়াদা করো কিন্তু আসলে মিজা তো হয়ে গেছে নওয়ানো। হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী তে হদায় শুনো আছিলাম শুনো অবস্থায় নিজে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর ঘরত যাইছি আর মাল্লা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা হর এই সম্বন্ধে যে হঠাৎ আর মায় ডাক দিয়ে আরে ডাকিয়ে রহ দেও আব্দুল্লাহ কেইও তোমার একখান জিনিস দিও এন কই রকম নাম মায় আরে ডাক দি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হদ দে ও মহিলা তুমি তোমার ফুয়ারে যে একখান জিনিস দিবা হইরে ডাক মারি গো তোমার ফুয়া আইয়ের তুমি আসরত যে তোমার ফুয়ারে এরকম কিছু দিবের খেয়াল আছে নাকি মিছা কথা হইও দে। এই আব্দুল্লাহ ইবনে আমর মাহাদি ইয়া রাসূলুল্লাহ আর ফুয়ারায় ডাক দিদি মিছা কথা হই নয় আর তুমি তো হেজুর আছে হেজুরি বে ফুয়ারে দিম খেয়াল করি না আই ফুয়ারে ডাক মারি দি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আজ যদি কিছু দিবের খেয়াল ছাড়া যদি তুমি তোমার ফুয়ারে ডাকিয়ে রে ডাক দিতে দয় তাহলে মিছা কথা হওয়ার গুনাহ তোমার আমল নামাজ বেজে নাউজুবিল্লাহ লিখিত হয়ে যেতে আশা কথা হয়ে দিলে লিখিত না হয় এহতলে যে কোনো সময় তারা কথা হইম সত্য কথা ছাড়া মিথ্যা কথা খবরদার নহইবা। বহুত বুজুর্গ আছে দে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইবাই বলে মানুষ সকল আয়ের তেরে গরজ মিজি তুই বেলে ইস্তু বহুত সময় আছে যে মানুষ সকল সময় না বুঝে অসমত মিজাইয়ের ডাকাডাকি করে এই সমত মিজিতে ইবাদত বন্দেগি হাজ করা করে কিতাব লেখনত মিজি লাগি থাকে এহেতাল্লাই তে খাদে মারে খোরে কি দে কোন মানুষ যদি আইর আর ডাকে দয়
এই সময় তাই দেখা নগর কিন্তু দেখা করি না পারি যে সমস্ত দিয়ে রে ফোনকে আর দেখতেই দয় তুমি হইবে যে গরম নিজেকে কুণ্ডুলি রাখিবা আগ দিয়ে রে গোল কুণ্ডুলি রাখিবা কুণ্ডুলি রাখিয়ে রে এডোর নিজে ওল রাখিবা রাখিয়ে রে হইবে যে সাবি এড়ে নাই মানে কুণ্ডুলি বুঝুন নাই মিছে কথা নবেলে বলে মিছা কথা হন একদম যাইস না এলে হন হিলে করি কি নাম হয় দে আশা কথা হন করিব মিছা কথা হন যাইস নাই হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা সারা বিশ্বের মধ্যে যেতে কিন কওমি মাদ্রাসা আছে ইয়ান সহ এই যেতে কিন কওমি মাদ্রাসার তালিকা আছে ইন ব্যাগিন দেওবন্দি মাদ্রাসা এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে তে ব্রিটিশ বিরোধী আন্দোলন में যে বহুত বড় নেতা আছিল তে নেতৃত্ব দিত তে ফতোয়া জারি করে দি এই ব্রিটিশর ইংরেজের হুকুমত বৈধ নয় ইতার কথা মানি চলন মুসলমানের লাই বলি রে প্রয়োজন নয় এহেতের লাই ব্রিটিশ সেনাকল হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি খুব খেপে গিয়ে গই तेरे गिरफ्तारी परवाना जारी करी रे सेरिमिके तेरे गिरफ्तार लाई बोली रे सेना फाटा दी पुलिस फाटा दी तेरे गिरफ्तार करी बेल्लाई हजरत कासिम नानुतुबी रहमतुल्लाह अलैहि शेष पर्यন্ত বলে गिरफ्तारी परवाना जारी দেনুনোর পরে তে দারুল দেওবনের পাশে একটা মসজিদের মধ্যে আত্মগোপন করিয়ে রই লুকিয়ে রই ব্রিটিশ সেনার তারা গ্রেফতার তুন রক্ষা ফেবেল্লাই বাসি বেল্লাই বলি মসজিদের মিজি আত্মগোপন করি রই শেষ পর্যন্ত ব্রিটিশ সেনার খবর পাইলে কাসেম নানুতুবি বেরে আরা যাই সেরিমিকে তোয়ের গ্রেফতার করি বেল্লাই এই মসজিদের ভিতরে আত্মগোপন করি আছে একদিন হঠাৎ বলে ব্রিটিশ সেনাওয়ালা এর মসজিদের সাইড ওদি সেনা দিয়ে ঘিরে ফেলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদের ভিতরে আত্মগোপন করিয়ে আছে এই মসজিদের গিরি ফেলি মসজিদ গিরি ফেলানোর পরে অফিসাররা করবারে দুয়ারে ঢুকি ঢুকানোর পরে দেখে তো মানুষ দেখতে হাসন না লাগে এটা থিওরি আসলে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ইতরা বুঝলে যে কাসেম নানুতুবি দিবে এত বড় নেতা ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এটা বহুত বড় কি নাম হতে বড় নেতা হইব এর ফিসে সিকিউরিটি গার্ড থাকব গাড়ি থাকিব কুশিল বাজাইব বহুত বড় মানুষ হইব এলে 1 লাখ মানুষ এবারে কাসেম নানুতুবি বুঝিন তার কল্পনা করি না পারে শেষ পর্যন্ত মুসল্লিলে কাসেম নানুতুবিকে দেখা হোক কাসেম নানুতুবি হড়ে দেখিও না হনো এই মসজিদ আছে বলে তখন গরি গরি বলে উনি তুমি দেখিও না হনো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার এক কঠিন সমুদ্রের মিছা কথার আশ্রয় নেওয়া আশা কথা হইলে গ্রেফতার করি রে ব্রিটিশ সৈন্য কলে জেল হাজতের মধ্যে বছরকে বছর ফসাইব ইয়ানোর ডর আছে এর সর্ব হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এলেন হয় না দেখি মিছা কথা না হয় আসার কথা বাদ দিয়ে মিছা কথা না হয় হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে এমন বুদ্ধি গরিকে দে শেষ পর্যন্ত জিয়তে আসিল বলে ইতুন হদুর আর দুই হাত লরিয়ে রে বলে আড্ডা হয়ে যাগি আর দুই হাত আড্ডা হয়ে যায় না হলদে হদে হদ কাসেম নানুতুবির হদে কিছুক্ষণ আগে হদিকে দেখিলাম আমি ভিতরে বুঝি রে কিছুক্ষণ আগে দেখিল এখন আর নাই হড় কি হড় গি এলে বুঝি রে সেনা অকল বেগুন এ মসজিদ তুন বেগুন ঘি হদে এটা তো নাই এটা কিছুক্ষণ আগে আসিল দে বলে হড় ঘি গে এলে বুঝি ঘি অথচ হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মিছা কথা হইতে যায় না দেখি তবুও মিছা কথা হয়ে রে সত্য কথা বাদ দি মিছা কথার আশ্রয় না লয় আল্লাহ রাব্বুল আলামিন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হেফাজত করি হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে এই 3 দিন আত্মগোপন করি মসজিদ থাকানোর পরে তারপর মসজিদ তো বাইরে গিয়ে হয়তো 3 দিনের পর আর মসজিদ থাকতাম নয় তোমরা বুঝি রইও না আই 3 দিন মসজিদে বুঝুর আত্মগোপন করি রই দি 70 ডরে আত্মগোপন করি রই দি নয়
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত মক্কাতুন হিজরত করিয়ে মদিনাত যাবার সময় গারে সরত নিজে 3 দিন পর্যন্ত আত্মগোপন করিয়াছিল। এই সুন্নতে পয়গম্বর পালন করি বললে বলি 3 দিন মসজিদে রই 3 দিন শেষে 70 কোনো পর্ব নাই মসজিদের তুন বাইরে খোলা আকাশের নিচে হযরত কাসিম নামতুবি রহমাতুল্লাহ আলাইহি বিচরণ শুরু করে চলাফেরা শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কথা মুসলমানের তো সব সময় সত্য কথা ছাড়া মিথ্যা কথা না হন চায়। ফুয়ার লোক হইলেও আসা কথা, 70 লোক হইলেও আসা কথা। হযরত কাসিম নামতুবি রহমাতুল্লাহ আলাইহি 70 লোক হয়ে যায়, অত 70 লোক মিজাদা হইতে মহল্লা। হযরত কাসিম নামতুবি রহমাতুল্লাহ আলাইহি 70 লোক মিজা কথা না। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বিশুদ্ধতম কিতাব আরাম গরিবরা গদি লখত বুখারী কানা দিয়ে ফুরকি আসমানের নিচে জমিনের উপরে কুরআন মজিদের পরে ইমাম বুখারীর রচিত সহিহুল ইমাম বুখারী বাতুল বিশুদ্ধতম কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এই কিতাবের লেখক হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহমাতুল্লাহি আলাইহি তে বলে তের জমানার যে হাদিস সংগ্রহ করি বললে বহু দূরে দূরে 2-4 দিনের সফর করি এর পৌঁছা যায় এলে দূরে দূরে জায়গার মধ্যে সফর করত। এক সময় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উগ্র হাদিস সংগ্রহ করি বললে বলি এর খবর পাই ফলানা জায়গার মুহাদ্দিসের হাদিস আছে, এই হাদিস সংগ্রহ করি বললে বহুত কষ্ট করি সফর করি গোরার উৎসরি খয়ের দিয়ে সফর করি তেরে মুহাদ্দিসের হাতে পৌঁছি। পৌঁছানোর পরে হাদিস সংগ্রহ করি বললে মুহাদ্দিস এবার তোয়াতে এক জায়গায় যাইয়ে দেখিল দে এ মুহাদ্দিসি ভাই এবার তুমি বলে আজ গোরা আসিল সওয়ারর গোরা ওয়াদি কাতে তো ছুড়িয়ে দেখি গোরা বেহি দূরা দি করি বেহি লাফালাফি করে ধরন বর কষ্টটিন গোরাই বা তো ছুড়ি কি খ্যাং করে ধরিব গোরা ধরন তো সহজ নয়। শেষ দিন বলে গদ বেড়াই দেখে চাদর আছিল চাদরের এলে হোসার মতো বানাইয়ে রে হোসার নিজে কি নাম হয় রে ওই সোনা রাখিয়ে রে সোনা হইলে গোড়ার প্রিয় খাদ্য হোসার নিজে সোনা রেখে বান্ধরিয়ে রে গোড়ারে ডাকেন মানে কেউ এটা সোনা লই সোনা খাই বললে তোমার ঘর যাই গোড়ার যেতে নাকি সোনা বোর্ডর বান্ধরিয়ে রে হোসার দিয়ে সোনা বোর্ড রেখে ফান করে ডাক মেরকি গোড়ায় এনে দৌড়িয়ে সোনা বোর্ড খাই বেলাই গরুরে কেন যায় না কেঁচা খেত দেখালে দৌড়ে ইয়ে গোড়ারও সোনাপুর দেখাই দূরে এসি দূরে আইয়ে পরে যে সোনাপুর ঠাই বলে যেতে দেখবো হোসাবতুর মুখ দিয়ে হোসাদ কিছু নেই। এই মুহাদ্দিস ভাই খুব সহজে গোড়ারে দড়িয়ে রে রশি দিয়ে বাঁধি ফেলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুরুকতুন সাইর সাই রই ক্যাং করে শেষ পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে মুহাদ্দিসতুন হাদিস সংগ্রহ করিবার লাই এত কিন কষ্ট স্বীকার করিয়ে রে এত দূর ফারি দিয়ে রে হাদিস সংগ্রহ করিবার লাই সি হদা হবে তার হাদিস সংগ্রহ করতাম না। লা আখুযুল হাদিসা আম্মাই ইয়াকযিবু আলাল বাহাইম জিবে মাইশাল সত্য কথা হর্ন হরিণ বাদ্য ফসুর লয় এলে মিথ্যা আচরণ করে সোনাপুর ডাহাই আসলে সোনাপুর নাই মিশা হয়ে গোড়ারে ডাকিয়ে গলার নিজে রশি ধরি ফেলি যে মুহাদ্দিসে ওগো গোড়ার লয় ওগো চতুষ্পদ জানোয়ারের লয় মিশা আচরণ করে এই বেরু তাই কেন বিশ্বাস করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিন অদ খর মিশা নয় আইতে বিশ্বাস দিতে নয় আর কিতাবের মধ্যে কিয়ামত পর্যন্ত মুসলমান হলে বিশ্বাস জমাইতে নয় আজ যদি আল্লাহ মুহাদ্দিসতুন হাদিস সংগ্রহ করতে হয় এন হয়ে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই মুহাদ্দিসতুন হাদিস সংগ্রহ করিয়ে ফেরত দিয়ে তুলে মিশা কথা জানোয়ার লয়খনো জায়েজ নাই কিছু আছে খান দেখাও আসলে মিজে নাই এর হেমে করণ কি নাই জায়েজ নাই। এই মিশা কথা আসা কথা মিশা কথা মনের দ্বারা বাল সমুদ্র নিজে ক্ষতির সম্মুখীন হয়ে ফেল লাগে আসলে নিজে আল্লাহ তাআলা তার বিজয় জানবে।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের সহিহ বুখারী মধ্যে এক ঘটনা নকল করে কি এক জামানার মধ্যে যারা বহুত পূর্বপুরুষ জামানার মধ্যে দুও মহিলা বলে ফারি জায়গা দিয়ে রে সফর করি যার দুনো মহিলা তুললে আলাদা দুও সন্তান আছে দুনো মেয়ে হতুন দুও আলাদা সন্তান আছে ফারি জায়গা দিয়ে রে অতিক্রম করিয়ে যার গই হন জায়গার মধ্যে তারা দুজনে পানি খাই বেললাই ফুয়া দুনুবার একখান দিয়ে বোয়া করে রাখিয়ে রে দুনো মেয়ে পানি খাই বেললাই বিলিয়ে রে যেতে কি হঠাৎ জঙ্গল তুনুক বাঁকাই রে এই দুজনে এক জায়গায় দুও সন্তান রেখে একজন সন্তান ঘরে গালত করিয়ে লগি উগ্র লগি আর উগ্র আছে দুজন ফানি খাই দেহের যে সন্তান ঘরে আর উগ্র আছে এবার হার সন্তান লগি গো বাগে হার সন্তান লইন যাই রাখি গিয়ে এই মহিলা ছাড়া আর কে পার্থক্য চিনিত এখন দুনো মহিলার দাবি হইলে সন্তান এবার এর অজ্ঞকে বয়স্ক মিকে আছিল মহিলা এবার আর সন্তান নিবে বাঁচি আছে দিবার সন্তান বাঘ লগিয়ে দৌড়ে তুই ঘুরব তোর লগি তোর ফুয়া লগিয়ে দি মহিলা আর তো হতো না এবার যার সন্তান আছে যে তোমার কো লগিয়ে দিয়ে বাঘে দুজনে দাবি করে যে সন্তান আছে দিবে তারা দুজনে আর লগিয়ে দিবে তারা আমি কেন শেষ পর্যন্ত জমানার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের হাসে বিচার লগি দাউদ আলাইহিস সালামের হাসে বিচার লন্ডর ফরদি দুজনের কথা উন্নি এরে মেয়ে বুঝিবে নাকি কেন বয়স্ক বিচার বিকে আছিল এবার কথাবার্তা বড় ফটু আছিল সুন্দর একবারে যুক্তি সহকারে কথা কই জানে উবে কেন বেদামি কি এই মেয়ে বয়স্ক ও কথা সুন্দরভাবে কই জানি দেই দাউদ আলাইহিস সালাম তো বুঝাইছে যে মেয়ে হইবে বেরানো দে ফুয়াইবে লাদা ফুয়াইবে বয়স্ক এবার দিহেলি উবে বেদামি কে কত সুন্দর করে কই না জানে দাবি উপস্থাপন করিন না পারে এহদালে হযরত দাউদ আলাইহিস সালামের ছোট মেয়ে ঘরে সন্তান ইবে না দে আসলত বলে সন্তান বাগে লগিয়ে দিবে বয়স্ক মহিলা এবার গোলগিয়ে দি রাহি গিয়ে তো কোন বয়স কমলা মহিলার সন্তান এবার রাহি গিয়ে কিন্তু এবার কথাবার্তা সুন্দর করে বউ সময় নিজে কথাটা সুন্দর করে সাজাই এর কই জানে বোধ খায় আশা কথা হতে বের দেখে কই না জানে ও বয়স্ক মহিলা কথা সুন্দর করে উপস্থাপন করতে মেয়ে হয়ে বললে বাস্তব এই সন্তানের মা এবার ফুয়ারা খাড়ি ফেলান বলে রাজি নর উবে নিজের ফোন হলো খাড়ি ফেলাক দিয়ে না রাজি হয়ে এই চিন্তা করিস সত্য কথা হয়ে দেয় কিছুক্ষণ মেয়ে হইব কষ্ট তুর্গি হযরত দাউদ আলাইহিস সালামের বিচার এই বিচার কোনো শেষ বিচার নয় কিছুক্ষণ পরে যে সুলাইমানের বিচার আইব যে বিচারের নিজে সত্য পাই উঠিব মিথ্যার পরাজয় এই হতার লেভেলে কোনদিন মিথ্যা কথা নয় আর সব সময় আশা কথা হইবে বলে চেষ্টা করি এইলা অগণিত ঘটনা সত্যর বিজয় আল্লাহ এক সময় দান করে হযরত মুহাদ্দিস আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানাত এক তের ছাত্র আছিল বলে এর নাম ছিল মুফতি এলাহি বখশ হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত এবং পাকিস্তানের বিখ্যাত যুগ সেরা বুজুর্গ মালয়েশিয়াতে থাকে বিভিন্ন সারা বিশ্ব থেকে বেড়ায় তের ওয়াজ হল 31 করে কিছু খুতবাত আছে এরমি যায় ফেইদি তে বর্ণনা করে দে হিন্দুস্তানের নিজ বলে একখান বিরাট বড় মোকদ্দমা কাজীর হাসে পেশি একখান জায়গার ব্যবহার নিয়ে রে জায়গান খুব সেন্টারি জায়গা রোডের পাশে জায়গা শহরের একবারে খুব নাবিয়ে জ্বালা জায়গা হয় যে মেইন জায়গা এলে জায়গা মিলে একখান বড় জায়গা এই জায়গায় হিন্দু হলে দাবি করে দিয়ে নারা হিন্দু হলো জায়গা মুসলমান হলো তো নারা উদ্ধার করিয়ে নারা মন্দির নির্মাণ করবে মুসলমান হলে দাবি করে দেন হিন্দু হলো জায়গা নয় ইয়ে নারা মুসলমান হলো জায়গা ইয়েন হিন্দু হলো তো উদ্ধার করানোর পরে নারা বিরাট করিয়ে মুসলমান হলো নামাজ আদায় করি বলে বলিয়ে মসজিদ নির্মাণ এই জায়গায় আমার মুসলমান হলো দাবি করেন হিন্দু হলো দাবি করেন এতে বলে ইংরেজের হুকুমত আছে ইংরেজের ডরে যার দিয়া থেকে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে গেলে কই ভারতবর্ষ দিলে দাঙ্গা মাসকে মাস বছরকে বছর দাঙ্গা ছড়াই করে
এইয়ান যদি সুষ্ঠুভাবে শান্তি করেন না পারেন যখন রায় দিয়ে রে তাহলে হিন্দু মুসলিম মনমুতরে আজীবন দাঙ্গা হাঙ্গামা চলার থাকিব ইয়ানের খুব গুরুত্ব সহকারে ফাইসালা গ্রহণ করিব। তো এক সময় বলে আংরেজ হলর যিবে কাজী যিবে মীমাংসা করিব ম্যাজিস্ট্রেট এবারে কতক্ষণ দেশের বুদ্ধিমান মানুষ হলো যে এরা হইল দে কাজী সাহেব পদে এই অনবর চিন্তার মধ্যে আসন ইয়ানে ফাইসালা করে হইব হিন্দু মুসলমানের বুঝে দাঙ্গারে সরাই না করিবার লাই অনেকেন হাজগরণ এই দেশের নিযোগ্য বড় বুজুর্গ মানুষ আছে মুসলমান জীবের নাম হইল মুফতি এলাহি বখশ অন যদি রে এবারে কোনদিন আদালতে উপস্থিত করে চালান দেয় ইবাই যার জায়গা বলে হয় এবারে যে জায়গা যদি এর অনধিফলন করতে হয় তাহলে হিন্দু মুসলমান ব্যাগ গুণ একত্রিত ভাবে এনে মানি দেব তারা ভিতরে শান্তির পরিবেশ আয় দেবে বই দাঙ্গা হাঙ্গামা আর সরাই ফিরতে হয়। শেষ পর্যন্ত বলে হিন্দু আল্লাহ পরামর্শ করি কি তোমরা মানিবে না মানুষ এর নেতাল কয়েকজন ডাকিয়ে হই মুফতি এলাহি বখশ বলে বুজুর্গ আছে এবারে আদালত জেনে পারে উপস্থিত করি এবার যেরকম সিদ্ধান্ত দেয় এরকম সিদ্ধান্ত তোমরা মানিবে নি হিন্দু হলে বেগুন হতে ঠিক আছে এবার সিদ্ধান্ত দিলি এবার মুসলমান হলে মুসলমান দিফল কই হিন্দু হল জায়গা বলে হলে হিন্দু হল দিফল কই এবার হইলে আর কোনো আপত্তি নেই। শেষ পর্যন্ত এই আংরেজের কাজী সাহেব বলে মুফতি এলাহি বখশ রহমতুল্লাহ আলাইহি বলে কাজীর দরবার জানিয়ে রে উগ্র তারিখ ঠিক করি এবং শরীমিকা এলান করে দি এই কি নাম হয় দে হিন্দু মুসলমান হলর দুনো পক্ষের দাবি করে জায়গা ইয়ানোর ব্যাপারে আজ চূড়ান্ত ফাইসলা কাজী সিদ্ধান্ত দিব শরীমিকার মানুষকে জানে কাজ করতে দেবা জমায়েত করে শরীমিকা তো মুসলমান হলো ঝাঁকা ঝাঁকা এর দলবদ্ধ হিন্দু হলো হাজার হাজার হিন্দু হল শরীমিকা তো নাইছি শেষ পর্যন্ত রায় ঘোষণার টাইম যেতে মুফতি এলাহি বখশ বলে এই স্টেজের মিলে লগি লই যাওয়ার ফলে দি কাজী সাহেব হুজুর করে হুজুর এই জায়গায় লইরা যে বহুদিন লইরা ঝগড়া বিবাদ চলে মুসলমান হলো হদ মুসলমান হলো জায়গা হিন্দু হলো হদ হিন্দু হলো জায়গা এখন অনে জেলে এলে বেগুন মানবি বলে হইছে আসলে তো নতুন বহুত বয়সী অভিজ্ঞতা আসল এই জায়গায় মুসলমান হলো জায়গা নাকি হিন্দু হলো জায়গা এ কথা না কেন অনখন চায় হযরত মুফতি এলাহি বখশ রহমতুল্লাহ আলাইহি বলে এনে মাটি উড়িল দেখো জায়গায় মুসলমান হলো জায়গা নয় এই জায়গায় সত্য কথা কইতে গেলে জায়গায় হিন্দু হলো জায়গা ইন মুসলমানের জায়গা নয় খারাপ জায়গা হিন্দুর জায়গা তো কাজী সাহেব হতে চলে হিন্দুর জায়গা যেতে চলে হিন্দু হলে এই জায়গা যে মন্দির নির্মাণ করতে হতে মন্দির নির্মাণ করে চারত্ব হলে কোনো অসুবিধা নাই হতে এনে কি লাভ তো ফুজল লইলা ইন হিন্দু হলো জায়গা হিন্দু হলে মসজিদ বানাইলেও বানক গই মন্দির বানাইলেও বানক গই এনে ফেলে রাইলেও বানক গই মার্কেট বানাইলেও বানক গই জায়গা কিন্তু ইন হিন্দু হল আর মুসলমান হলার জায়গা নয় ইন হিন্দু হলো জায়গা এন খনর ফরজি কাজিয়ে সব উপস্থিতি অলরে সম্বোধন করে হতে তোমরা হানফাতিও ন এই জায়গা জিয়ান লইরা যে বিরোধ চলে দাঙ্গা হাঙ্গামা চলে এই জায়গায় দে হিন্দু হলোর জায়গা হিন্দু হলোর রাজি দিখা লাগি মুসলমান হলোর জায়গা নয় ইন হিন্দু হলোর জায়গা হিন্দু হলোর পক্ষে রায় দেয়াগি এলে ফোনের সাথে সাথে বলে হিন্দু করবে কোন এগিয়ে কাজী সাহেব অনেক রায় ঘোষণা করি আর রায় ঘোষণা করার কথা আরো একটা রায় ঘোষণা করেছে ইয়ান কি ইয়ান আজ কাজের রাই সেপ্যা মুসলমান পরাজয় কিন্তু ইসলামের বিজয় অবশ্যই আর বেগুন অমের সাক্ষী বানাইয়ে কই যে ইসলাম এইলা দামি জায়গা হাসার হয়ে যার গদি এই কঠিন সমাজ পর্যন্ত মিঠা হতার আশ্রয় নলয় সত্য কথা হইলে হিন্দু হলো জায়গা দিবে যে মুফতি এলাহি বখশ এই মুফতি এলাহি বখশর ইসলাম ধর্ম আর হিন্দু হলে ব্যাগুন গ্রহণ করলাম ব্যাগ করে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখিও নি সত্য হতার বিজয়। হযরত মুফতি আলাহি বখশ রহমাতুল্লাহ আলাইহি সত্য কথা কি হই আরাজ বলে দৌড়ি গেলাম বুঝে না জাগান মুসলমান হলো রাস্তার হয়ে গই মুসলমান হলো মসজিদ বানান না ফেললো হিন্দু হলো দি ফেলাইল কিন্তু এনে সাথে সাথে হিন্দু অকল ব্যাগুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলমান কি গই এবং হিন্দু বলে বেগুন দলবদ্ধ এর ঘোষণা দিল দে এই অতি অল্প দিনে পুতুরা আর এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করি এর আল্লাহর ইবাদত বندگی লাই জীবনের উৎসর্গ করিলা। এই সত্য হতার সব সময় আল্লাহর হাতে দাম আছে। খবরদার কোন কথাবার্তা বহুলয় হই ফুয়ালয় হই শত্রুল্লাহ হই মুসলমানুল্লাহ হই কাফেরুল্লাহ হয় মুসলিমুল্লাহ হয় কোন সময় মিছা কথা হওয়ার অনুমতি নাই। সত্য কথা হন করিব। হ্যাঁ বাল সময় কিছু মিছা কথা হইবার অনুমতি আছে। বহু সামনে আয়ের মিছা কথা হইতে পারিবা বহুর মনের জয় করি পেলাই 500 টাকা দিয়ে শাড়ি কিনে এনে কইলে দেন 2000 টাকা দিয়ে কিনে দিই মন জয় করি পেলে হনবের ক্ষতি করি পেলাই না এইলে কোনো মানুষ জুলুম করি এর কোনো জালেমে যদি এর অনর্থক মানুষের কতল করি পেলাই খুন করি পেলাই তোর এবার তোমার ঘর বোতল লুকিয়ে আছে তুমি জানো তোমার অলা বোতল লুকিয়ে রই তোমার তো মুসল্লি ফলন আর তো দিয়ে হঠাৎ হইতে পারো না তুমি এই সময় তোমার হুজুর হয়ে যা আসা কথা হয়ে পেলে মিশে তো হইতে নয় আর অলার লুকিয়ে রই দেয় না এইলে মিশে কথা হন ওয়াজিব আসা কথা কই না হারিবা তুমি যে আসা কথা হত অনর্থক জুলুমের বৃত্তি করিয়ে তারা কতল করে দিব ওগো মানুষ অনর্থক কোন হন ইয়ানুরুত আল্লাহ নারাজ দেব দেশ গজব নাযিল দেব এই সময় মিছা কথা হন তো আল্লাহ বলির ফরজ আল্লাহ তাআলা আর সত্য কথা কইবালে বলি তৌফিক দাও সমান কথা কইতেম বলে কইলাম একখান সময় গিয়ে গই এই সংক্ষেপ হই আসা কথা কইবা ওয়াদা করলে পূর্ণ করিবা আমানত খানিকে রাখিলে খুঁজ দিলি আধে করে ফেলিবে 3 নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম নিজের লজ্জাস্থানের খুব সাবধানে সংরক্ষণ করে চলিবা ওয়াকুফু আইদিয়াকুম তারপরে যে মানুষ হলরে আতে কষ্ট ন দিবা কষ্ট যেন তুমি বাঁচি থাকবা ওয়াগুদ্দু আবসারাকুম নিজের নজরের সংরক্ষণ করিবা বেগানা মেইফল মিকে নজর নজে খান এলে বেগানা মেইফল বেগানা ফুরুষের মিকে নজর নজে খান এই সমান হামরে গরিব আল্লাহ তাআলা আর তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন এখন অত্র মাদ্রাসায় কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। আমি ছাত্রদের নাম ঘোষণা করছি, তোমরা সকালে মঞ্চে চলে আসো। 1 নম্বর আব্দুল্লাহ রাইয়ান পিতা মহিউদ্দিন, রুজদা খানম পিতা মোহাম্মদ ইউসুফ, সৈয়দা তাসকিয়া তাবাসসুম পিতা আবু সৈয়দ, সাদ বিন মুফিজ পিতা মফিজুর রহমান, ইফতেখারউদ্দিন মাহিদ পিতা মোহাম্মদ ইউসুফ, উম্মা হাবিবা পিতা আমিন শরীফ, সাকিবুল হোসেন জিহাদ পিতা আবু সাফা, সিদরাতুত্তানহা মুসাইদা পিতা রমজান আলী, ইশরাত জাহান তামান্না পিতা আবু হোসেন, মিশকাতুল্লাহ পিতা জাকির হোসেন। যে সমস্ত ছাত্রদের নাম ঘোষণা করা হয়েছে তোমরা মঞ্চে চলে আসো। বড় নাম তো নেই আল্লাহ
মাইগ্রেট হওয়া না হবে বেরোস্ত্রী মোটামুটি উঠে যায় আর মাইগ্রে বললে আমরা 2-3 সালে করতে হবে আব্দুল্লাহ রাইয়ান এবং মিশকাতুল্লাহ, তোমরা এখনো হাজির হও নাই, তাড়াতাড়ি চলে আসো। আব্দুল্লাহ রাইয়ান, মিশকাতুল্লাহ। পুরস্কার গ্রহণ করবে রুজদা খানম পিতা মোহাম্মদ ইউসুফ। পুরস্কার প্রদান করবেন আমাদের আজকের মাহফিলের অন্যতম মেহমান আল্লামা হাবিবুল্লাহ হাসিমপুরি সাহেব হুজুর। পুরস্কার প্রদান করবেন আজকের বার্ষিক সভার সম্মানিত সভাপতি আল্লামা আব্দুল মুস্তাক হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর হাসি সাত দিন মুফিজ পিতা মুফিজুর রহমান। সাইজনা হয়ে যায় সাত দিন মুফিজ পিতা মুফিজুর রহমান। পুরস্কার প্রদান করবেন সাতকানিয়া আইনুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আব্দুল মুবিন সাহেব। ইফতিকার দিন মাহি ইফতিকার দিন মাহি হন্না ইয়ানি রায়ন ইয়ো ইয়ো ইফতিকার দিন মাহি ইয়ানি ইফতিকার দিন মাহি আব্দুল্লাহ রাইয়ান পিতা মুহিউদ্দিন। ইয়ানি ইফতিকার দিন মাহি ইবে একজন পড়ান ইফতিকার দিন মাহি ইফতিকারউদ্দিন মাহি পিতা মোহাম্মদ ইউসুফ। পুরস্কার প্রদান করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব রিয়াজউদ্দিন সাহেব। আব্দুল্লাহ রাইয়ান পিতা মুহিউদ্দিন। পুরস্কার প্রদান করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব রফিক সাহেব। তুমি
সবাই